এআই নিয়ে আজকাল যে এত কথা হচ্ছে তার পেছনের আসল ইঞ্জিনটা কি? আজকে আমরা সেই মূল প্রযুক্তি মানে ডিপ লার্নিংকে একদম সহজ বাংলায় বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এই যে আমরা হরহামেশা চ্যাটজিপিটি ব্যবহার করছি, এর পেছনে যে একটা জাদুকরী প্রযুক্তি আছে সেটা কি? হ্যাঁ, এটাই হলো ডিপ লার্নিং। আবার ধরুন মিড জার্নি যে কি সব অসাধারণ ছবি তৈরি করে দেখেছেন নিশ্চয়। ওই যে শৈল্পিক ক্ষমতা, তার পেছনেও কিন্তু আছে এই ডিপ লার্নিং। শুধু ছবি না, সোরার মতো টেকনোলজি যা দিয়ে কিনা ভিডিও পর্যন্ত তৈরি হচ্ছে, সেটাও কিন্তু চলছে এই একই প্রযুক্তির উপর ভর করে। ভাবুন তো, একটা গাড়ি নিজে নিজে চলছে, সেলফ ড্রাইভিং কার। এই অসম্ভব জটিল কাজটাও সম্ভব হচ্ছে ডিপ লার্নিংয়ের কারণেই। এমনকি আমাদের ফোনের ফেস আইডি, যা এক মুহূর্তেই ফোন আনলক করে দেয়, হ্যাঁ, সেটাও ডিপ লার্নিংয়ের একটা দারুণ উদাহরণ। মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আজকে টপ এআই টেকনোলজির প্রায় ৯৫%ই কিন্তু ডিপ লার্নিংয়ের উপর নির্ভরশীল। ভাবা যায়, এটাকে আধুনিক এআই এর হার্ট বা হৃৎপিণ্ড বললেও ভুল হবে না। তো প্রশ্ন হলো, এই যে এত শক্তিশালী একটা প্রযুক্তি, এটা আসলে কি জিনিস? সোজা কথায় এটাকে বলা যেতে পারে এআই এর নিজস্ব ব্রেন। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই ব্রেনটা কিভাবে কাজ করে। একদম সহজ করে বললে ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিংয়েরই একটা বিশেষ পদ্ধতি। এখানে একটা নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা হয়, যেটা কিনা আমাদের মানুষের মস্তিষ্কের কাজ করার ধরন থেকে অনুপ্রাণিত। এই যে দেখুন, তুলনাটা কি দারুণ! আমাদের মস্তিষ্কে যেমন কোটি কোটি নিউরন আর তাদের মধ্যে সংযোগ আছে, এআই এর নিউরাল নেটওয়ার্কেও ঠিক সেভাবেই থাকে আর্টিফিশিয়াল নিউরন, কানেকশন, আর তার সাথে থাকে অনেকগুলো লেয়ার। এই লেয়ারগুলোতেই আসল কাজটা হয়। কিন্তু ডিপ লার্নিং এত পাওয়ারফুল কেন? কারণ এটা অনেক পরিমাণ ডেটা থেকে শিখতে পারে। এমন সব জটিল প্যাটার্ন খুঁজে বের করে যা হয়তো মানুষের চোখে পড়বে না। ছবি হোক, লেখা হোক বা সাউন্ড, সবকিছু প্রসেস করতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা নিজের ভুল থেকে শেখে। মানে সময়ের সাথে সাথে এটা আরও স্মার্ট হতে থাকে। আচ্ছা, তো এই এআই ব্রেনটা ঠিক কিভাবে শেখে? চলেন এর শেখার প্রক্রিয়াটা একটু ধাপে ধাপে দেখে নিই। দেখুন, প্রসেসটা কিন্তু বেশ সোজা সাপটা। প্রথমে এটা ডেটা ইনপুট হিসেবে নেয়। সেটা হতে পারে ছবি, টেক্সট বা সাউন্ড। এরপর সেই ডেটা নেটওয়ার্কের বিভিন্ন লেয়ারের ভেতর দিয়ে যায়। ভেতরের নিউরনগুলো তখন ক্যালকুলেশন করে তথ্যটাকে ওজন দেয়। আর সব শেষে নেটওয়ার্কটা একটা ফাইনাল প্রেডিকশন বা সিদ্ধান্ত জানিয়ে দেয়। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, নামটা ডিপ লার্নিং কেন? এর উত্তরটা লুকিয়ে আছে ওই যে লেয়ারগুলোর কথা বললাম তার মধ্যে, বিশেষ করে হিডেন লেয়ারের মধ্যে। ইনপুট আর আউটপুটের মাঝখানে এই লেয়ারগুলোতেই আসল ম্যাজিকটা ঘটে। যত বেশি হিডেন লেয়ার, নেটওয়ার্কটা তত গভীর বা ডিপ হয়, আর তত বেশি শক্তিশালীও হয়। এখন মনে হতে পারে, সাধারণ মেশিন লার্নিং থাকতে ডিপ লার্নিংয়ের কী দরকার? এই টেবিলটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ডিপ লার্নিংয়ের জন্য অনেক অনেক বেশি ডেটা লাগে, কিন্তু এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা নিজে থেকেই ডেটার গুরুত্বপূর্ণ প্যাটার্ন বা ফিচারগুলো খুঁজে বের করতে পারে। আর অ্যাকুরেসি, সেটাও অনেক বেশি। এ কারণেই আজকের দিনের সবচেয়ে অ্যাডভান্সড এআই কাজগুলোর জন্য ডিপ লার্নিং ছাড়া চলেই না। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার বাস্তবে ফিরে আসি। দেখি আমাদের প্রতিদিনের জীবনে এই টেকনোলজি কোথায় কোথায় কাজে লাগছে। জানেন তো, সব ডিপ লার্নিং মডেল কিন্তু একরকম না। এক এক কাজের জন্য এক এক রকম মডেল। যেমন ধরুন, ছবি চেনার জন্য আছে সিএনএন, আবার মানুষের ভাষা বা অডিও বোঝার জন্য আছে আরএনএন। আর এখনকার সবচেয়ে শক্তিশালী মডেল, যার নাম ট্রান্সফর্মার, সেটাই কিন্তু চ্যাটজিপিটি আর সোরার মতো সিস্টেমগুলোকে চালাচ্ছে। উদাহরণ দেই, গুগল ফটোজ যখন ফটোগুলোকে মানুষ বা জায়গা অনুযায়ী নিজে নিজেই সাজিয়ে ফেলে, অথবা ফেস আইডি যখন নিখুঁতভাবে মুখ চিনে ফোনটা আনলক করে, তখন কিন্তু পেছনে এই সিএনএন মডেলই কাজ করে। আবার ধরুন চ্যাটজিপিটি যে আমাদের কথা বোঝে আর উত্তর দেয়, কিংবা নেটফ্লিক্স যে আমাদের পছন্দের উপর ভিত্তি করে নতুন সিনেমার সাজেশন দেয়, এই সব কিছুই সম্ভব হচ্ছে কারণ ডিপ লার্নিং মডেলগুলো ডেটার প্যাটার্ন বিশ্লেষণ করতে পারে। আর এর ব্যবহার তো আরও অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আছে,
সেলফ ড্রাইভিং গাড়িকে রাস্তা চেনানো কিংবা ব্যাংকগুলোকে ফ্রড বা জালিয়াতি ধরতে সাহায্য করা, এই ধরনের জটিল আর সেন্সিটিভ কাজগুলো ডিপ লার্নিং ছাড়া ভাবাই যায় না। তো সারা বিশ্বর কথা তো হলো, এবার একটু দেখি আমাদের বাংলাদেশে এই প্রযুক্তিটা কিভাবে কাজে লাগছে বা এর ভবিষ্যৎ কি। বাংলাদেশেও কিন্তু ডিপ লার্নিংয়ের ব্যবহার দিন দিন বাড়ছে। আপনারা হয়তো এআই নিউজ অ্যাঙ্কারের কথা শুনেছেন। তাছাড়া ট্রাফিক কন্ট্রোল, বাংলা লেখা চেনা বা ওসিআর, এমনকি কৃষিক্ষেত্রে ফসলের রোগ ধরা বা মেডিকেলের রোগ নির্ণয়ের মতো দারুণ সব কাজেও এর ব্যবহার শুরু হয়েছে। তাই একটা কথা পরিষ্কার, যারা এই ডিপ লার্নিংকে বুঝবে এবং কাজে লাগাতে পারবে তারাই কিন্তু ভবিষ্যতের এআই বিপ্লবের চালকের আসনে থাকবে। ডিপ লার্নিং ইতোমধ্যেই আমাদের চারপাশটা অনেকটাই বদলে দিয়েছে, কিন্তু এখানেই শেষ নয়। আসল প্রশ্ন হলো, সামনে এই প্রযুক্তি আমাদের জীবনে আর কি কি অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসতে চলেছে। ব্যাপারটা আসলেই ভাবনার, তাই না?